আচ্ছা ভাইয়া, যে কোরআনে বলা আছে ফেরাউনের লাশ মুছছে না, এটা কি মানে আল্লাহর একটা ইয়ানা নিদর্শন না? ফেরাউনের লাশ কি আপনি পাইছেন? ভাই, সেটা যায় না, তবে আমি ওয়াজে অনেক বড় মানুষদের থেকে শুনছি, আলেমদের থেকে। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। ফেরাউনের লাশ যে পচবে না কোরআনে বলা আছে, তার মানে তো ফেরাউনের লাশটা আপনি পাইছেন কোথাও, পায়া দেখছেন যে এটা পচে নাই, তখন আপনি বুঝছেন কোরআনের একটা মিলা গেছে। তাহলে এটা ফেরাউনের মিশরে লাশটা আছে না এখনো? মিশরে যে এটা যে ফেরাউনের লাশ, এটা আপনি মানে জানছেন কার থেকে? আরে ভিডিও করে না অনেকে এই জায়গায় গিয়ে? আরে ভিডিও তো করলেই সেটা সত্য হয় না, ভিডিও তো অনেকেই অনেক কিছু করতে পারে। আপনি কি এটা ভেরিফাই করছেন কিভাবে? অথবা আপনি আমাদেরকে আগে একটু বলেন, ফেরাউন জিনিসটা কি, ফেরাউন কাকে বলে? ওই যে মুসা আলাহিসাল্লামের যুগে যে পানিতে ডুবে মারা গেছিল। ভাইরে, ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তিই নাই পৃথিবীতে। ফেরাউন হচ্ছে প্রাচীন মিশর সম্রাটদের একটা উপাধি। তাদেরকে যেমন মনে করেন ভারতের শাসকদেরকে বলা হয়তো বাদশাহ, তারপরে মোগল বাদশাহ বলা হইতো, তারপরে মনে করেন আহ মারাঠাদের রাজা বলা হইতো, রাজা বলা হইতো অনেক জায়গায়, সম্রাট বলা হইতো আরেক জায়গায়। যেমন ধরেন এখন বলা হয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, জার্মানিতে আছে চ্যান্সেলর। এইরকম ফেরাউন, ফারাউন, এটা হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি, যেটা হচ্ছে একটা পদবি, মানে একটা চেয়ার, মানে হচ্ছে ওদের যে সর্বোচ্চ যে মানে শাসনকর্তা, তাকে ফারাউন বলা হইতো। ফারাউন তো কোনো একক ব্যক্তি না, এবং এটা তো কারো নামও না, এটা হচ্ছে একটা পদবি। এটা কি আপনি জানেন? না, আমি এখন জানলাম। আমি জানতাম না এটা। তাহলে মানে আপনি যদি বলেন যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, ফেরাউন যে মুসা নবীর সময় বাইচা গেছিল, এই কথাটাই তো ভুল। কোরআনে তো তাহলে এইখানেই তো ভুল লেখা আছে। কোরআনের যে লেখক সে তো জানতোই না যে ফেরাউন কোনো একক ব্যক্তি না। কোরআনে লেখা আছে ফেরাউন নদী মানে সমুদ্র পার হইতে গিয়া মুসার পিছনে পিছনে সমুদ্র পার হইতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। আরে বেড়া, তুই তো এটাই জানোস না যে ফারাউন হচ্ছে একটা উপাধি, একটা পদবি, এটা কারোর নাম না, এটার কোনো ব্যক্তি বিশেষ না তো। ফেরাউন মরে মেরে গেছে, আমি যদি কই বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট মারা গেছে, আরে কোন প্রেসিডেন্ট? বাংলাদেশের প্রেসিডেন্ট তো অনেক অনেকে ছিল। এটা কোন প্রেসিডেন্টের কথা বোঝানো হচ্ছে এখানে? এটা বলতে স্পেসিফাই করে দিতে হবে না। প্রেসিডেন্ট তো কারো নাম না হয় না, প্রধানমন্ত্রী তো কারো নাম হয় না। কইতে হইব শেখ হাসিনা অথবা খালেদা জিয়া অথবা অমুকে অথবা তমুকে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোরআনে তো এখানেই ভুল লিখছে। যেই কোরআনে লিখছে, যে কোরআনে এই কথাটা লিখছে, এবারে এটাই জানতো না যে ফারাউন বইলা যে এই ফারাউন জিনিসটা যে কোনো ব্যক্তি বিশেষ না, এটা যে একটা রাজকীয় উপাধি, একটা পদবি, এটাই আল্লাহ জানতো না। হ্যাঁ, আল্লাহ কোরআন লিখছেন, আল্লাহ এরই জানতো না। তাহলে তো এখানেই তো কোরআনের একটা ভুল আমরা বাইর করে ফেললাম শুরুতেই। মানে আলোচনা শুরু করতে গিয়ে আমরা একটা কোরআনের একটা ভুল বাইর করে ফেলাইলাম, যে ফেরাউন হচ্ছে একটা অনেক ব্যক্তি, একটা পদবি, অনেক ব্যক্তি এটার ভিতরে। মানে মনে করেন কলিমুদ্দিন মরছে, কলিমুদ্দিন মরে গিয়া তার রহিমউদ্দিন তার পোলারে ফেরাউন করে গেছে। কলিমুদ্দিন মরছে, কলিমুদ্দিনের পর তার পোলা আক্কাসউদ্দিন, আক্কাসউদ্দিন ফেরাউন করে গেছে। এরা সবাই ফেরাউন, এরা সবাই ফারাউন। তাহলে ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তি বোঝায় না। তাহলে তো কোরআনে এখানে প্রাইমারি সেই তো স্টেজেই তো একটা ভুল আছে, নাকি? হ্যাঁ, ঠিক এটা। আপনি একটু সার্চ করেন। আচ্ছা, আপনাকে আমি দেখাই দিই। যেহেতু আপনাকে আমি দেখাই দিই যে ফারাউন জিনিসটা কি। আপনি মানে উইকিপিডিয়া থেকেই আমি বের করে দেখাচ্ছি, এটার জন্য খুব বেশি ইয়াও লাগবে না। উইকিপিডিয়াতেই পাওয়া যায়, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলারও দরকার নেই। আহ, সহজে আমরা দেখতে পারবো যে উইকিপিডিয়াতে কি লেখা আছে ফেরাউন সম্পর্কে। ফেরাউন দেখা যাচ্ছে ভাই, উইকিপিডিয়াতে দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফেরাউন। তাহলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে ফারাও বা ফেরাউন হলো গ্রিক রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রাজাদের লেখা নাকি, নাকি একজন রাজা, হ্যাঁ, নাকি রাজাদের? রাজাদের অনেক। তার মানে অনেক ব্যক্তি। তাহলে আমরা দেখি যে কে কে ফেরাউন ছিল, মানে বেড়াদের নামগুলা কি কি। কোন কোন বেড়ায় ফেরাউন, ফেরাউনের ইয়া ছিল, ওদের রাজা ছিল। আচ্ছা, বাংলা অনুবাদে সবার নাম দেয়া নাই,
কিন্তু ইংরেজিটা যদি আমরা দেখি, ইংরেজিতে সবার নাম বোধহয় পাওয়া যাবে, অনেকের নাম পাওয়া যাবে। এই যে এইটা হচ্ছে ফারাওন অফ ইজিপ্ট, এটা হচ্ছে ফারাওনের প্রতীক। এর অনেকগুলা ফারাওন ছিল। আহ, এই যে দেখেন এখানে নামগুলা দেয়া আছে, কারা কারা ছিল ফারাওন। অনেক ব্যক্তি ছিল ফারাওন। আহ, এখানে অনেক ব্যক্তির কথা এখানে দেয়া আছে, অনেক ব্যক্তির নাম দেয়া আছে, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। অনেক ব্যক্তির কথা বলা আছে। এবং যদি আপনি এটা ভালো করে পড়েন, উইকিপিডিয়ার এই পাতাটাও যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ফারাওনদের সম্পর্কে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বোঝায় না। প্রথমেই কোরআনে এই জিনিসটা ভুল আমরা পায়ে গেলাম। এইবার যদি কেউ বলে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, প্রাচীন মিশরের যে সংস্কৃতিটা ছিল, ওদের যে ধর্মবিশ্বাস ছিল, সেই ধর্মবিশ্বাস অনুসারে ওরা যেটা করতো যে ওদের যে রাজা বাদশা যারা ছিল, বা ধরেন এটা পৃথিবীর অন্যান্য মায়ান সভ্যতাতেও এই জিনিসটা ছিল, যে ওরা মনে করতো যে ওরা মারা যাওয়ার পরে অনেক দিন পরে ওরা আবার জীবিত হইতে পারবে। হ্যাঁ, এটা ওদের একটা ধর্মবিশ্বাস ছিল। প্রাচীনকালে তো এরকম অনেক ধর্ম ছিল যেগুলা এরকমের উদ্ভট উদ্ভট তাদের বিশ্বাস ছিল, তাই না? এটা তো আপনি জানেন। হ্যাঁ, মিশরেরও এরকমের একটা প্রাচীন বিশ্বাস ছিল, ধর্মবিশ্বাস ছিল যে একদিন আবার ওরা জিন্দা হবে। এই কারণে ওরা যেটা করতো যে ওদের লাশটারে সংরক্ষণ করত, যে ওরা তো একদিন আবার উঠবোই, জ্যান্ত হয়ে উঠবো, লাশটা মানে শরীরটা তো লাগবে, পরে পরে আবার দরকার হবে। এই জন্য ওদের যে রাজারা করতো কি, ওদের যে মানে ওদের সমাজের যে বিজ্ঞানীরা, সেই বিজ্ঞানীরা একটা পদ্ধতি আবিষ্কার করছিল, সেটা হচ্ছে বডিকে সংরক্ষণ করা। আমরা এরকম শুটকি মাছ রাখি, শুটকি মাছ দেখছেন চিটাগাঙ্গে যে শুটকি পাওয়া যায়? হ্যাঁ দেখছি। শুটকি মাছের মতো মানুষের শরীরও এইভাবে শুটকি কইরা রাখা যায়। এই জিনিসটা কয়েকটা কেমিক্যাল ব্যবহার করলে একদম অবিকল রাখা যায়, আবার কিছু কেমিক্যাল গুলো ভালোভাবে না থাকলে তখন একটু শুটকির মতো হয়ে যায়, চেহারাটা একটু শুটকি শুটকি লাগে। ওই যে মাছ, মাছ শুটকি হইলে যেরকম চিমসা যায়, সেরকম হয়ে যায়। এই পদ্ধতিটা হচ্ছে তাদের পেটটা কাইটা ফেলতে হয়, মরার পরে তাদের পেটটা কাইটা নাড়ি ভুড়ি গুলা যেগুলা হচ্ছে খুব দ্রুত পচনশীল, সেই অংশগুলা বের করে ভালো করে লবণ মাখায়, তারপরে রৌদ্রে শুকাইতে হয়, রৌদ্রে শুকায় তারপরে মানে কাপড় দিয়ে বাইন্ধা ফেলাইতে হয়, পানি সব মানে পানি সব শুকায় নিতে হয়, পানি সব শুকায় তারপরে কাপড় দিয়ে বাইন্ধা রাখলে, এইটাকে তারা বলতো মমিফিকেশন। মমি, মমি নামে সিনেমা হয়েছে, জানেন? হ্যাঁ, হ্যাঁ, মমি শুনছি নাম। অনেক মমি হচ্ছে, মমি করার এই গোত্রের পদ্ধতিটা প্রাচীন মিশরে, মমি করা ভূতের প্রাচীন মিশর, film আছে। হ্যাঁ, প্রাচীন মিশরের যে রাজা বাদশাদের বডি, যারা টাকা পয়সা ছিল, তারা নিজেদের বডিকে এভাবে মমি করে রাখতো, এটাকে বলা হয় মমিফিকেশন। নিজেদের বডিকে মারা যাওয়ার পরে সে লেখা রেখে যেত যে আমি মারা যাওয়ার পরে আমার বডিরে এই যে টাকা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে আমার বডিরে তোমরা মমি করে এখানে ঢুকায় রাখবা। মানে মিশরের কোনো একটা কবরস্থানে অথবা মনে করেন পিরামিডের ভিতরে আমাদের ঢুকায় রাখবা, এরকমের নির্দেশ দেওয়া যাইতো প্রাচীনকালের এই ফেরাউনরা এবং অন্যান্য যারা ধনী ছিল তারা। তো এই রকমের অনেক মানুষের মমি মিশরে পাওয়া গেছে। শুধু মিশরেই না, মায়ান সভ্যতা থেকে শুরু করে মানে দক্ষিণ আমেরিকার অনেকগুলা জায়গাতে এই রকমের মমি পাওয়া গেছে, যে প্রাচীনকালের মানুষ এই বডি গুলাকে সংরক্ষণ করত। সেগুলা মানে শুটকি মাছের মতো এখনো আছে, সেগুলারে আমরা মিউজিয়ামে রাখছি। পৃথিবীর বিভিন্ন দেশের মিউজিয়ামে এই মমিগুলো আছে। এমনকি সোভিয়েত ইউনিয়নের মিউজিয়ামে লেনিন, লেনিনের মমি পর্যন্ত আছে। লেনিনের নাম শুনছেন আপনি? না, শুনি নাই। ওই যে রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে যে বিপ্লব করছিল, কমিউনিস্ট বিপ্লব করছিল, বলশেভিক আচ্ছা, পার্টির যে নেতা। ইউএসএসআর যখন ভাঙছিল তখন? না না, ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল 1917 সালে, যখন হচ্ছে গিয়ে বলশেভিক রেভলিউশন হয়েছিল, যা সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র কায়েম হয়েছিল, এটা হ্যাঁ, হ্যাঁ, শুনেন হ্যাঁ, নাই কখনো? শুনছি, শুনছি, এটা শুনছি। এই সময় এই মানে আন্দোলনের যে নেতা ছিল, সবচেয়ে বড় লিডার লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, মানে বিরাট নেতা, সারা পৃথিবীর সবচেয়ে বড় নেতাদের একজন। এই লোক মারা যাওয়ার পরে এই লোকের বডি মমি করে রাখছে এখন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে। আমি কয়েক বছর আগে দেখছি, এখনো আছে কিনা আমি আসলে শিওর না, কিন্তু আমি কয়েক বছর আগে দেখছিলাম যে তার বডি এখনো মমি করে রাখা আছে। এরকম অনেকের বডি মমি করে রাখা আছে, অনেক মিউজিয়ামে রাখা আছে। এই প্রাচীন মিশরের ফেরাউনদের বডিও তারা মমি করে রাখতো। কিন্তু ভাই, মমি করে রাখতো সেটা তো
ওই ফেরাউন না, যেই ফেরাউনের কথা মুসা নবীর কথা ঘটনাতে বলা আছে যে এই দৌড়াইছিল, মুসার পিছনে পিছনে দৌড়াইছিল, দৌড়াইতে গিয়া সমুদ্রে ভাইসা গেছে। ওই ফেরাউন তো এইটা, এই মমির ফেরাউন না। এইটা মানে যে যারা বলে যে ওই ফেরাউনই মমির ফেরাউন, মানে মমির ফেরাউনটাই ওইটা, তারা তো ভাই মিথ্যা কথা বলে। এইটা তো, আর ওইটা তো আল্লাহ পাকেও তো তাদের বডি সংরক্ষণ করেনি, তাদের বডি সংরক্ষণ করছে ওই প্রাচীন মিশরের যে সায়েন্টিস্টরা ছিল, তারা তারা জানে কিভাবে মমি করতে হয় বডিকে। এটা তো তারা করছে, আল্লাহ তো করেনি এটা। হুম। হ্যাঁ, আচ্ছা আমি আর একটা প্রশ্ন করতে পারি? এই জিনিসটা আপনি শিওর হয়েছেন কিনা আগে একটু এটা হ্যাঁ হ্যাঁ, শিওর আমাদেরকে। হচ্ছে এটা আমি। এবং এইখানে যে এই ইসলামিস্টরা যে মিথ্যা কথা বলতেছে আপনাদেরকে বোধাই বানানোর জন্য, মানে অন্ধবিশ্বাসী করার জন্য আপনাদেরকে যে মিথ্যা কথা বলতেছে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি।